অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অত্র অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরি দামাত বরকাতুল্লাহ আলীর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনিও সমস্যার সম্মুখীন রয়েছেন, পেরেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারে। আসুন শুরুতে দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শাফিল মুজলিমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কালকে আমাদের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন স্নাইবে কোত্থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। কিশোর থেকে বলছিলাম, আমার নাম কাইরুল ইসলাম। আমার মেয়ে একটা, তার বয়স হয়েছে 6 বছর, কিন্তু সে জন্ম হওয়ার পর থেকেই অসুস্থ, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যা আছে। রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা শিফা দান করুক। আরজ করছি, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম মকলেসুর রহমান মকলেস, দিনাজপুর থেকে বলতেছিলাম। আমার মেয়ের সমস্যা, কারণ অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, আরজ করছি। নেক্সট। আমার নাম সাজিদ আক্তারি, আমি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে বলছি। আমার মামার জন্য কয়েক বছর যাবৎ পাত্রী দেখা হচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। কেউ কোন জাদুটোনা করছে কিনা বা কোনো বদনজর আছে কিনা, এই কারণে আমি ইস্তেখারা করাতে চাই। আমার মামার নাম শেখ মোহাম্মদ আব্দুল মুহিত, নানির নাম রাহেলা বেগম। আচ্ছা জি, নেক্সট কল। আমার নাম ফাহিম, খুলনা। আমার ভাইয়ের ঠান্ডা কাশি 4 বছর ধরে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা শিফা দান করুক। আরজ করছি পরবর্তী কল। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ওয়াইফের মাথার চুল দিন দিন ঝরে যাচ্ছে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, আরজ করছি। নেক্সট। আমার নাম মোহাম্মদ জাহিদ, বরিশাল জালুকাঠি থেকে বলছিলাম। আমি একটা গাড়ির ব্যবসা করি, কিন্তু আমার ব্যবসা কোনো উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, টাকা পয়সার কোনো বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা, এর জন্য ইস্তেখার করতে চাই। আমার মায়ের নাম নাসিমা বেগম। জি জাহিদ ভাই, আমরা দেখছি কোনো সমস্যা আছে কিনা, সাথে থাকুন। নেক্সট কল। আমার নাম মোয়াসিন, আমি ঢাকাতে বলছি। আমার বড় ছেলে 6 বছর বয়সে, তার লালা পরে, রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। গোপালগঞ্জ থেকে মোহাম্মদ শাহজাহান শেখ বলছি। আমার অ্যালার্জি এবং মুখে ব্যথা ব্যথা করে, আমি রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আজকের আমাদের সাথে রয়েছেন সোহেল ভাই। আমাদের ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করবেন। যারা ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারা করা হচ্ছে, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুল ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে মেয়ের 6 বছর বয়স, আর জন্মের পর থেকে অসুস্থ, ঠান্ডা, কাশি, হার্টের সমস্যা, শ্বাসকষ্ট লেগেই রয়েছে। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার মেয়ের যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন। এই আমলটি রেগুলার করতে থাকুন। আশা করি তার যেই ঠান্ডার, সর্দি, কাশির সমস্যা রয়েছে দূর হবে। আর শ্বাসকষ্টের জন্য এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা।
মুখলেস ভাই আমাদেরকে দিনাজপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে তার মেয়ে অবাধ্য, কারো কথা শোনে না, এই জন্য রুহানি চিকিৎসা জানার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার মেয়েকে আপনাদের বাধ্য করে দেখ, দোয়া করি। আর এই আমলটি করুন। আমলটি হচ্ছে, সে যখন ঘুমাবে, আপনার ঘুমানোর পরে 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই আমলটি করবে। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও খেয়াল রাখতে হবে। এভাবে আমল করতে থাকুন, আশা করি আপনার মেয়ে আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ফাহিম ভাই আমাদেরকে খুলনা থেকে কল করেছেন, জানিয়েছেন যে তার ভাইয়ের ঠান্ডা কাশি 4 বছর যাবত এই সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, যদি সম্ভব হয় এটি আমল করুন। আমলটি হচ্ছে, খাঁটি মধু আপনি ডান হাতে নিয়ে এরপর চেটে খেয়ে নিন। আশা করি আপনার যত কাশির সমস্যা থাকুক না কেন তা দূর হবে। এছাড়া 40টি কিশমিশ নিয়ে আর কয়েকটি বাদাম একসাথে নিয়ে কয়েকবার দুরুদে পাক পাঠ করে এই কিশমিশ এবং বাদামের উপর ফুঁক দিন। এরপরে এই কিশমিশ আপনি খেয়ে নিন। আপনি ইচ্ছা করলে একবারও 40টি কিশমিশ একবারও খেতে পারেন, অথবা আপনি রেখে রেখে খেতে পারেন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তবে হ্যাঁ দর্শকবৃন্দ, যাদেরকে ঘরোয়া চিকিৎসা থাকে, ঘরোয়া চিকিৎসা থেকে ওয়াজিফা বা ঘরোয়া যে চিকিৎসা প্রদান করা হয়, তো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ডাক্তার যদি আপনাদেরকে অনুমতি দেয় তাহলে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এই আমলটিও করতে পারেন সর্দির জন্য, ঠান্ডার জন্য। সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে 3 বার করে দুরুদে পাক পাঠ করবেন, নিজের শরীরে ফুঁক দিন। রেগুলার এই আমলটি করুন, আশা করি ঠান্ডা কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিবারিয়া থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর মাথার চুল ঝরে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে, কুরআনে পাকের 30 পারায় একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। এই সূরা লাইল অজু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার পাঠ করবে সূরা লাইল। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে। এরপর যেই তেল ব্যবহার করে আপনার স্ত্রী, ওই তেলে ফুঁক দিবে। আজকাল দেখা যায় যে বাজারের মধ্যে এমন কিছু তেল পাওয়া যায় যে তেলের মধ্যে এমন কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমাদের চুলের জন্য ক্ষতি। তো সেদিকেও খেয়াল রেখে ভালো খাঁটি তেল ব্যবহার করতে বলুন। আর এই তেলে ফুঁক দিয়ে, এই তেল প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে মাথায় ব্যবহার করবে। আশা করি এভাবে এই তেল ব্যবহার করার মাধ্যমে তার চুলের গোড়া মজবুত হবে, চুল ঝরে পড়া থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। এছাড়া শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা, যা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত, মেথি সম্পর্কিত মাদানী ফুল। তো এই রিসালাটি আপনারা সংগ্রহ করুন, পরামর্শ দেব। যদি আপনার আশেপাশে মাকতাবাতুল মদিনা থাকে তাহলে মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার মাধ্যমে, অথবা আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে আপনি ভিজিট করুন। লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি এই রিসালাটি, মেথির মাদানী ফুল, এই রিসালাটি আপনি সংগ্রহ করতে পারবেন। আশা করি এই রিসালার মধ্যে চুল ঝরে পড়ার যে সমস্যা রয়েছে, মেথির মাধ্যমে কীভাবে চিকিৎসা করা যায় রয়েছে, আপনি এটিও আপনার স্ত্রীকে দিন ব্যবহার করার জন্য আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে মহসিন ভাই, জানিয়েছেন যে তার ছেলের 6 বয়স, মুখ থেকে লালা পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনার কাছে আরজ বা অনুরোধ ছিল, অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা একটু বয়স হয়ে যায়, তারপরও এরকম ছোট বাচ্চাদের যে অভ্যাস হয় যে মুখ দিয়ে লালা পড়ে, এরকম সমস্যা দেখা দেয়। তো ভীত হবেন না বা হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আশা করি কিছুদিন গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারপর আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে
পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করান। এই আমলটি প্রতিদিন করান। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সন্তানের যে সমস্যার কথা জানালেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাহজাহান ভাই আমাদেরকে কল করেছিলেন গোপালগঞ্জ থেকে, জানিয়েছেন যে অ্যালার্জির সমস্যা এবং বুকে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদেরই অ্যালার্জির সমস্যা রয়েছে, অ্যালার্জির সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের 18 পারা একটি সূরা রয়েছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি অ্যালার্জির সমস্যা দূর হবে। আর বুকের ব্যথার কথাও বলেছেন, বুকের ব্যথার জন্য এই ওয়াজিফা পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস, 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বুকের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি ডিপার্টমেন্ট রয়েছে, রুহানি চিকিৎসা বিভাগ। এই বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আপনাদের অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন সাজিদ ভাই হবিগঞ্জ থেকে, আপনার মামার বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, বিয়ের কোনো প্রতিবন্ধকতা পাওয়া যাচ্ছে না। তো আপনার আমার জন্য ওজিফা হচ্ছে, তিনি তাবিজাতে আত্তারিয়া নেবেন, পাশাপাশি একটি ওজিফা পাঠ করতে পারে, তা হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই পবিত্র সূরাটি 41 বার পাঠ করবে। শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের বিবাহের জন্য দোয়া করবে, যেন আল্লাহ তাআলা বিবাহের বন্দোবস্ত করে দেয় নেককার পাত্রীর সাথে। আর নিয়ত করে রাখুন যেন সুন্নাত মোতাবিক বিয়ে যাতে হয়, গুনাহে ভরা কোনো কাজ যেন না হয়। দ্বিতীয়ত, এই আমলটি 90 দিন যাবৎ কন্টিনিউ করতে হবে, একদিনও বন্ধ যেন না হয়। যদি মধ্যখানে বন্ধ হয়ে যায় তাহলে ওই দিন থেকে শুরু করে আবার 90 দিন পর্যন্ত আমলটি করতে হবে। আল্লাহ চাহে তো এই 90 দিনের মধ্যে বিবাহের একটি বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে জাহিদ ভাই বরিশাল থেকে আমাদেরকে বলেছিলেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো জাহিদ ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। বদনজর, জিন, জাদু কোনো সমস্যা নেই। আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে লিখুন, লিখে ল্যামিনেটিং করে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাঙিয়ে রাখুন। আল্লাহ চাহে তো ব্যবসার মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু সাদেকাও করুন, সাদেকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়, ব্যবসার মধ্যে বারাকাত অর্জিত হয় ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু SMS এবং হোয়াটসঅ্যাপের দিকে যাচ্ছি। লিখেছেন ইমতাজুল ইসলাম সাইফ ভাই, প্রচুর মাথা ঘোরায়, গ্যাস্ট্রিকের সমস্যা, মাথা ব্যথা, কি করতে পারে? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করুন। শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে একটি দোয়া দিয়েছেন। এই দোয়াটি প্রতিদিন আপনি আমল করবেন। একটি সময় নির্দিষ্ট করে আপনার ডান হাত মাথার উপরে রেখে এরপরে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আমল করার দ্বারা আপনার মাথার যে সমস্যা রয়েছে, মাথার সমস্যা দূর হবে। আর গ্যাস্ট্রিকের কথাও জানিয়েছেন। গ্যাস্ট্রিকের জন্য আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন।
আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে জানিয়েছেন যে রক্ত শূন্যতা, এবং আরেকটি SMS আসছে যে থ্যালাসেমিয়া, রক্ত দিতে হয়, দুইটাই রক্ত শূন্যতার। আল্লাহ তাআলা আপনার যে পেরেশানি রয়েছে দূর করে দোয়া করি। এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি 76 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিন, জমজম শরীফের পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। চাঁদপুর থেকে আমাদেরকে জানিয়েছেন পিঙ্কি বিনতে আলিয়া, 7 বছর যাবৎ কোমর এবং 2 পায়ের ব্যথা। তো ডক্টর দেখানো হয়েছে, ইস্তেখারার জন্য বলেছে, কোনো সমস্যা আছে দেখার জন্য। সাথে থাকুন ইনশাআল্লাহ, আমরা দেখছি কোনো সমস্যা আছে কি না ইনশাআল্লাহ তাআলা। নরসিংদী থেকে আমাদেরকে জানিয়ে SMS করেছেন, আমি অনেক মোটা, এর জন্য কি করতে পারে? এবং চাঁদপুর থেকে আমাদেরকে SMS করেছেন যে বাড়তি স্বাস্থ্য এখন কি করে সমাধান পেতে পারি, অর্থাৎ দুইটাই সেম সমস্যা। জি, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া রইল আপনার জন্য। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি 33 টাইমস 33 বার ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করুন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আর শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া লিখিত একটি রিসালা রয়েছে ওজন কমানোর পদ্ধতি। তো এই রিসালাটি আপনি অধ্যয়ন করুন মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে। আশা করি এই রিসালাটি অধ্যয়ন করলে আপনার অনেক এমন পদ্ধতি জানা হয়ে যাবে যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি আপনার অতিরিক্ত স্বাস্থ্য কমাতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। পুত্র সন্তানের জন্য দোয়া চাচ্ছে যারা এই নেককার সন্তানের প্রত্যাশী এই আমলটি করতে পারেন। জুমার দিন, প্রতি জুমার দিন আপনি এই আমলটি করুন। জুমার দিন ইয়া বারিউ, ইয়া বারিউ এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। বীরগঞ্জ থেকে লিখেছেন, আমার স্বামী নামাজ পড়তে চায় না, অনেক বোঝাচ্ছি কিন্তু কথা শুনে না, মা বাবার কথাও শুনে না, কি করতে পারে? আল্লাহ তাআলা আপনার স্বামীর প্রতি দয়া করুক। এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে পানি আপনার স্বামীকে পান করান। তবে খেয়াল রাখবেন আপনি যখন আমলটি করছেন কেউ যেন দেখে না নেয়, কেননা এতে কুধারণার সৃষ্টি, একটা ঝগড়া বিবাদ বা ফিতনার সৃষ্টি হতে পারে। সেই জন্য আপনি গোপনে আমলটি করে পানি আপনার স্বামীকে পান করান। আশা করি আপনার স্বামী নেককার হবে। পাশাপাশি তাকে বোঝাতে থাকুন। আশা করি বোঝানো কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সুজন ভাই নীলফামারী থেকে লিখেছেন, কি আমল করলে আমি ফিতনা থেকে দূরে থাকব? সর্বদা আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকা উচিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করেন। আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি অনেক ধরনের ফিতনা থাকে, ফিতনা থেকে পানাহ যেতে হবে। আপনার গুনাহের ফিতনা, নারীর ফিতনা, দাজ্জালের ফিতনা, এ ব্যাপারে দোয়ার জন্য কিতাবে বর্ণিত রয়েছে। দাজ্জালের ফিতনা থেকে দোয়া করা আল্লাহ তাআলার দরবারে। তো শয়তানের ফিতনা থেকে, বদমাজাহাবের ফিতনা থেকে, বিভিন্ন ধরনের ফিতনা থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সেজন্য মহান রব তাআলার নিকটে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন, আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। লিখেছেন, রোগ না থাকলেও যদি কেউ সন্দেহ করে যে তার রোগ আছে তাহলে কি করা উচিত? আসলে এই ধারণা অনেকের এরকম হয়ে থাকে, এরকম ধারণা সন্দেহ মানুষের হয়ে থাকে, এগুলো করা উচিত নয়। যদি একান্ত কোনো সন্দেহ হয় তাহলে
ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো উচিত যে নিজের কোনো সমস্যা আছে কি না। আর নিজের ধারণাকে চেঞ্জ করা উচিত। নিজের ধারণাকে চেঞ্জ করলে আশা করি এই সন্দেহগুলো দূর করলে আশা করি আপনার যেই ধারণাগুলো এগুলো চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কুতুব ভাই আমাদেরকে বলেছেন যে কোনো সমস্যা আছে কি না এটা ইস্তেখারা করে দেখার জন্য বলেছেন যে কোনো সমস্যা আছে কি না। তো কুতুব ভাই আপনি চট্টগ্রাম থেকে আমাদেরকে রাউজান থেকে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব কোনো সমস্যা আছে কি না। সাথেই থাকুন। উলিপুর দলদলিয়া থেকে আজিজুল হাকিম আরিফ ভাই লিখেছেন, আমার মায়ের বাম পা বাম হাত ব্যথা করে, কি করতে পারে? যাদের এই হাত পা বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয় এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। এই ওজিফাটি আপনি পাঠ করুন, অধিকারে পাঠ করবেন, চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে, ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। সজীব ভাই লিখেছেন গাজীপুর থেকে, আমি মাদ্রাসায় পড়ি কিন্তু ভুলে যাওয়ার রোগ। যারা এরকম ভুলে যাওয়ার রোগ রয়েছে, একটি আমল এরকম রয়েছে আপনি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে এরপরে ইয়া কবিয়ু এই ওজিফাটি 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্মরণ শক্তি মজবুত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি আমল রয়েছে বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার আপনি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আপনার স্মরণ শক্তি মজবুত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে লিখেছেন আমাদেরকে, আমার আব্বু আমার নানার বাড়ির কাউকে দেখতে পারে না, কি করা যায়? তো জরুরি সমস্যা। এখন সমস্যা এমন কোনো সমস্যা হতে পারে যে নানার বাড়ি মানে ওনার আব্বুর শ্বশুর বাড়ি, জি হয়তোবা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে, এই কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, এমন কোনো আচরণ তাদের পক্ষ থেকে হয়েছে যার ধরুন আপনার তিনি অভিমান করেছে অথবা রাগ করেছে, আপনার দিলের মধ্যে কষ্ট পেয়েছে। এক্ষেত্রে আমাদের এটাই করা উচিত, আমরা বিশেষ করে যেহেতু আপনি নিজে বললেন আপনার পিতার সমস্যার কথা, তো আপনি আপনার পিতার সাথে বা আপনার নানা বাড়ির সাথে কথা বলে দেখুন। এমন কোনো দ্বন্দ্ব যদি থাকে তাহলে সেটা মিট করানোর ব্যবস্থা করুন। আশা করি ওই সমস্যাটা যদি মিট হয়ে যায় তো যে সমস্যাগুলোর কথা বলছেন সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি একটি আমল বলে দিচ্ছি, যদি ঘরের মধ্যে ঝগড়া বিবাদ হয় তাহলে এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরের মধ্যে লবণ অথবা খাবারের জিনিসে ফুঁক দিয়ে দিন। এরপর এই খাবার বা লবণ এগুলো যখন নিজেরা খাবে নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং সম্প্রতি ইনশাআল্লাহ তাআলা গড়ে উঠবে আর ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। হবিগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এর আগে ছিল স্বামী নামাজ পড়ে না, এখন আবার এখানে হবিগঞ্জ থেকে লিখেছেন আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার অবাধ্য, কি করবে? একই সেম আমল করতে পারেন। যদি স্বামী যদি নেক আমল করে না, নামাজ পড়ে না, তো এই আমলটা করতে পারেন যেটা বলা হয়েছিল। আবারও বলে দিচ্ছি, সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান স্ত্রীকে। আশা করি সে নামাজি হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। লালমনিরহাট থেকে লিখেছেন, লালমনিরহাট জেলার মোগলহাট থেকে, পেটে চর্বি আর কি, এই জন্য মেদ বেশি ফ্যাট, আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আপনার সমস্যা দূর হবে। আর যে সকল খাবারের দ্বারা ফ্যাট সৃষ্টি হয় আপনি এই খাবারগুলো আপনি বিরত থাকুন। বিশেষ করে তেল জাতীয় খাবারগুলো, ফাস্ট ফুড বা ভাজা পোড়া এগুলো খাওয়ার দ্বারা নিজের শরীরের মধ্যে ফ্যাট তৈরি হয়, তো এই খাবার থেকে আপনি বিরত থাকুন। হাঁটতে হবে, একটু বেশি হাঁটাচলা করতে হবে। লিখেছেন কুমিল্লা থেকে জামাল হোসেন ভাই, আমার সংসারে কোনো উন্নতি নেই, গাড়ির ব্যবসা আছে কিন্তু ব্যবসারও কোনো উন্নতি নাই, সংসারে এবং ব্যবসায় কি উন্নতি হবে একটা পথ বলে দেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে উন্নতি এবং বরকত দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনি করুন,
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন। প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি আপনি প্রত্যেক নামাজের পরে 100 বার করে পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে, ঘরের মধ্যে বরকত এবং উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হওয়ার জন্য কি করবে? আসলে লম্বা হওয়া, খাটো বা ফর্সা, কালো এগুলো আল্লাহ তাআলার কুদরতের বিষয়। তো কিছু কিছু বিষয় রয়েছে যেই বিষয় আমাদের দোয়া না করে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে সৃষ্টি করেছে। তো লম্বা হওয়া, মানুষের বেটে হওয়া, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ধৈর্য ধারণ করুন। হয়তো আল্লাহ তাআলা আপনাকে এই দিকে না আরেক দিকে আপনাকে নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তো পরামর্শ এটাই দেব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার নিয়ামত আপনাকে দেখবেন আরও বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন। দুরুদে পাক পাঠ করলে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি হবে, আপনার অন্তর শান্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সৈয়দপুর থেকে আয়াজ আহমেদ ভাই লিখেছেন, বিয়ে হয় না, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ সাথেই থাকুন, আরজ করছেন ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন আমাদেরকে নোয়াখালী থেকে, ফ্যাটি লিভার, এখন আবার হাই প্রেশার দেখা দিয়েছে। আমি সবসময় রোগ আতঙ্কে থাকি, সবসময় ভয় লাগে, মনে হয় যেন আমার খারাপ কিছু হয়ে গেছে। আমার ওজনও কমে গেছে অনেক, কোনো পরীক্ষা করাতে ভয় পাই। ফ্যাটি লিভার, আপনার ওজন তো কম, কিন্তু ফ্যাটি লিভার কিভাবে হয়? আসলে ওই টেনশনের কারণে হয়তো বা ওনার ওজনটা কমে গিয়েছে। অনেক সময় মানসিক টেনশন, প্রেশার। ফ্যাটি লিভার হলে তো ওয়েট বাড়ার কথা। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক, আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, আপনি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। এই আমলটি আপনি করুন, ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এবং একটি আমল করুন, সেটা হচ্ছে করলা বিচি সহ কেটে শুকিয়ে নিন, শুকিয়ে পাউডার বানান। এটাকে ব্লেন্ডারে দিয়ে পাউডার বানিয়ে সকালে হাফ চামচ এবং রাতে হাফ চামচ খাওয়ার পূর্বে খেয়ে নিন। ইনশাআল্লাহ এই ফ্যাটি লিভার, তারপরে আপনার হাই প্রেশারের কথা বলেছেন, এগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। অনেকে এগুলো খেতে চাবে না, কারণ ঔষধ তো তিতা। তো অনেক উপকারী জিনিস, সম্ভব হলে ডক্টর অথবা হেকিমের পরামর্শ নিয়ে যদি করা হয় তাহলে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। এবার আমল করুন। রিফাত ভাই হোয়াটসঅ্যাপ করেছেন, কি আমল করলে দুশ্চিন্তা দূর হবে? আল্লাহ তাআলা আপনার টেনশন, দুশ্চিন্তা দূর করে দেখ। আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন, আপনার দুশ্চিন্তা দূর হবে। পাশাপাশি আপনি প্রতিদিন এই আমলটি করুন, ইয়া সবুরু, ইয়া সবুরু এই ওয়াজিফাটি আপনি 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে মানসিক টেনশন, দুশ্চিন্তা, এগুলো থেকে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুড়িগ্রাম থেকে লিখেছেন, বয়স অনুযায়ী স্বাস্থ্য হচ্ছে না। দিকে স্বাস্থ্য বাড়তি, অনেকে কমানোর জন্য দোয়া চাচ্ছেন, আবার অনেকের স্বাস্থ্য হচ্ছে না বয়স অনুযায়ী। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সুস্বাস্থ্য দান করুন, সেই দোয়াই করছি। আল্লাহ তাআলা সবার প্রতি দয়া করুন। সুস্বাস্থ্য পাওয়ার জন্য কি করতে পারে? সুস্বাস্থ্য পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন, আর এই আমলটি আপনি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার উপকার অর্জিত হবে। ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সুস্বাস্থ্যের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনাকে পরামর্শ দেব, ভিটামিন জাতীয় বা তরতাজা ফল ফ্রুট যেগুলোর মধ্যে ভিটামিন রয়েছে, যেগুলোর মধ্যে পুষ্টি রয়েছে, পুষ্টিকর খাবারও আপনি গ্রহণ করুন।
আশা করি আপনার সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যে হে আল্লাহ, আমাকে এতটুকু স্বাস্থ্য দান করুন যে স্বাস্থ্যের মাধ্যমে আমি যেন ইবাদত থেকে যেন উদাসীন না হই, আল্লাহ তাআলার ইবাদত যেন করতে পারি, এতটুকু স্বাস্থ্য যেন আমরা কমপক্ষে পাই। এরকম দোয়া আমাদের করা উচিত। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে পেরেশানিও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। তো ঢাকা ধামরাই থেকে আমাদেরকে লিখেছে যে অনেক যে চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, পরীক্ষা দিল মৌখিকের জন্য ডাকা হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন নয়ন মাহমুদ তুহিন, এর জন্য সাথেই থাকুন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা করে এর রেজাল্ট দেওয়ার চেষ্টা করব যে কোনো সমস্যা আছে কিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান, অনেকের সন্তান হচ্ছে না, সেজন্য রুহানি চিকিৎসা জানতে যাচ্ছে, হোয়াটসঅ্যাপও করেছেন, এসএমএসও করছেন অনেকে। যাদের এই সন্তান হয় না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। স্বামী এবং স্ত্রী উভয় এই আমলটি করবেন। আশা করি আপনার নেককার সন্তানের অধিকারী হবেন। পাশাপাশি আরেকটি পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালাটি আপনি সংগ্রহ করুন। আশা করি এই রিসালা সংগ্রহ করে, এই রিসালার মধ্যে আরও কয়েকটি আমল দেওয়া আছে, যাদের সন্তান হয় না আপনি ওই আমলগুলোও করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শহীদুল ইসলাম টঙ্গী থেকে লিখেছেন ছেলে সন্তান হওয়ার জন্য কি আমল করতে পারে? কিছুক্ষণ পূর্বে দেওয়া হয়েছিল, আবারও বলে দিচ্ছি। ইয়া বারিউ, ইয়া বারিউ এই ওয়াজিফাটি 10 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর এটি জুমার দিন আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পুত্র সন্তান এবং ছেলে সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আচ্ছা, নেত্রকোনা থেকে মোহাম্মদ মিজানুর, আজকে আমার একটি প্রিয় কবুতর হারিয়ে গেছে, ফিরে পাওয়ার জন্য কি করতে পারে? আল্লাহ তাআলা দয়া করুক, এই আমলটি আপনি করুন। যদি কোনো কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, এই আমলটি করুন। যেখান থেকে হারিয়ে গিয়েছে সেখানে আপনি সূরা তারিক পাঠ করুন। সূরা তারিক 7 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই কবুতর হারিয়ে গিয়েছে তা ফেরত পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শফিউদ্দিন খান কুমিল্লা থেকে লিখেছেন যে আমার বোনের বাচ্চা হয় না, ডাক্তারের চিকিৎসা মতে বোনের সমস্যা দেখা দিয়েছে, কোনো রুহানি চিকিৎসা। আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, ইনশাআল্লাহ তাআলা চাহে তো আমরা এই ব্যাপারে সরাসরি কিছু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আসানি করুন। আমাদেরকে লিখেছেন আমাকে ডক্টর এন্ডোস্কোপি করাতে বলেছে, আমার ভয় লাগে, আমার জন্য কিছু বলুন। এন্ডোস্কোপি এটা একটা মানে টেস্ট। এখন আপনার সমস্যা যদি জটিল হয়, দেখা যায় ডক্টর যেহেতু বলে দিয়েছে সে তো বুঝে শুনেই দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় কিছু ডক্টর আছেন অসাধু ডক্টর, সব সেক্টরেই কিছু অসাধু মানুষ থেকে থাকে। তো সেই অসাধুদের বলবো যে সে না লাগলেও টেস্ট দিয়ে থাকে, দিয়ে দেয়, একটু পেটের সমস্যা হচ্ছে, জ্বালাপড়া হচ্ছে, দিয়ে দেয়। তো সেটা আপনি যদি ভয় পান তাহলে অন্য কোনো ডক্টরে শরণাপন্ন হতে পারেন যে সেই ডাক্তার টেস্ট দেয় কিনা, অথবা প্রাথমিক চিকিৎসা দিল কিনা, এগুলো দেখে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনার বেশি সমস্যা, ডক্টর এটা দিয়েছে ঠিকমতো দিয়েছে, তাহলে ভয়ে না পেয়ে টেস্টের দিকে যাওয়া দরকার। এর চেয়েও আরও ভয় পাওয়ার মতো টেস্ট আছে, তারপরেও এটা এতটা কষ্টকর না যে আপনার এত কষ্ট হবে। ভয়ের কিছু নেই, আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। যখন আপনি টেস্ট করাতে যাবেন বেশি পরিমাণে ইয়া সালাম ও ইয়া সালাম ও ইয়া সালাম ও পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদের কমেন্টস করেছেন আমি নাকে কোনো ঘ্রাণ পাই না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। নাকে ঘ্রাণ পায় না, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। নাকের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন আপনি। আমলটি হচ্ছে কুরআনে পাকে 30 পারায় শেষের দিকে একটি সূরা রয়েছে, সূরা আসর। সূরা আসরের 2 নম্বর আয়াত বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে আপনি পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্নাল ইনসানা লাফি খুসর। এভাবে আপনি আয়াতে মুবারাকাটি পাঠ করুন। প্রতিদিন রাতে 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনি পান করুন। কন্টিনিউ আমলটি কমপক্ষে 92 দিন আপনি আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি একটি কাজ করুন, সূরা কদর, ইন্না আনসালনা, এই সূরাটি দৈনিক একবার তেলাওয়াত করে যে খাবার খাবেন ওই খাবারে ফু দিন, ফু দিয়ে ওই খাবার আপনি খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো অন্য কোনো সমস্যা যদি হয়ে থাকে, যেহেতু নাকের ঘ্রাণ না পাওয়া এটা আপনার এই মুহূর্তে করোনা ভাইরাসের যে একটা কি বলে সিমটমের কথাও বলা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি টেস্ট করাতে পারেন, পাশাপাশি আমলটি করাতে পারেন। আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ। তো কিছু কলসের দিকে আমরা যাবো, কল চালিয়ে দিন। আমার নাম জুনাইদ হাসান, নাইমিন সিং। আমার বোনের কোনো বিবাহ হচ্ছে না, সবাই দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটার হয় না, এর জন্য ইস্তেকারা করতে চাই। আমার বোনের নাম মুহাম্মদ রুকিয়া আক্তার বিউটি, মায়ের নাম মুহাম্মদ রেনুয়ারা। জি, আরজ করছি নেক্সট। আমার নাম মোহাম্মদ কফিল উদ্দিন, মানিকগঞ্জ থেকে। আমার বাম হাতের পাঁজরে, পিঠে এবং বুকের ব্যথা, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আরজ করছি নেক্সট কল। নারায়ণগঞ্জ মালদেন থেকে। আমার একটা কিডনি সমস্যা, কিডনিতে পানির ঠোসা পড়ছে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করে দিক। নেক্সট। আমার নাম শফিউল্লাহ। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, সন্তান গর্ভপাত হয়ে যায়, এই জন্য আমি ইস্তেকারা করতে চাইছি। আমার স্ত্রীর নাম রাবিয়া বেগম, মায়ের নাম মাহফুজা বেগম। জি, আরজ করব, পরবর্তী কল। মশিউর রহমান পিরোজপুর থেকে। আমার মেয়ে ঘুমের মধ্যে চমকে ওঠে, এবং চিকিৎসা চাই। চমকে ওঠে, আচ্ছা জি, পরবর্তী কল। মোহাম্মদ বিল্লাল। আমার স্ত্রীর ডায়াবেটিস, শরীর জ্বালা পোড়া, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। ডায়াবেটিক্স, জি আল্লাহ শিফা দিক। জি, রুহানি চিকিৎসা। জি, আমাদেরকে কল করেছিলেন কফিল উদ্দিন ভাই মানিকগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার বাম হাতে, পাঁজরে, পিঠে, বুকে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আপনার ব্যথা দূর করে দিক, দোয়া করি। আর এই আমলটা আপনি করুন চলতে ফিরতে, উঠতে বসতে। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এই ওয়াজিফাটি আপনি অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে পেরেশানি রয়েছে দূর হবে, আপনি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ মাঝদার থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার কিডনিতে সমস্যা, পানির ঠোসা পড়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে 7 বার সূরা আলাম নাসর পাঠ করুন। প্রতিবার সূরা আলাম নাসর পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। আশা করি এই আমলটি করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আপনার যেই সমস্যা রয়েছে, কিডনির যেই প্রবলেম রয়েছে, প্রবলেম দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি পরামর্শ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা ফিস নেওয়া হয় না, হাদিয়া নেওয়া হয় না। তো আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। এই তাবিজাতে আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। মশির ভাই আমাদেরকে পিরোজপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মেয়ে ঘুমের মাঝে চমকে ওঠে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ। তার বয়সে কি ছোট না বড়, এটি যদি জানাতেন আরও বেশি ভালো হতো। যাই হোক, আপনি আপনার মেয়েকে বলুন এই আমলটি করার জন্য, সে যেন যখন ঘুমাবে, ঘুমাতে যাওয়ার পূর্বে সে যেন ওযু অবস্থায় ঘুমায়, পাশাপাশি যে জিকির আজকার এবং দরুদ সালাম পাঠ করতে করতে ঘুমানোর যে দোয়া রয়েছে, এই দোয়া পাঠ করে যেন ঘুমায়। আরেকটি আমল আমি বলে দিচ্ছি, এই আমলটি করতে বলবেন আপনার মেয়েকে। আমলটি হচ্ছে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। আবার বলছি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে নিজের চেহারা, মাথা এবং যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় হাত ফিরাবে, এভাবে আমল করবে। এরপর দ্বিতীয়বার ঠিক একই রকম সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস একবার করে পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে নিজের চেহারা, মাথা এবং সমস্ত শরীর যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় মালিশ করবে।
এভাবে 3 বার আমল করে রাত্রে ঘুমাবে। আশা করি যেই সমস্যাগুলো হয় সমস্যাগুলো থেকে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। বিলাল ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রী ডায়াবেটিক্স এবং শরীর জ্বালাপোড়া করে, রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। ডায়াবেটিক্সের সমস্যার জন্য এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। কুরআনে পাকের 15 পারায় সূরা বনি ইসরাইল এর 80 নম্বর আয়াতে মোবারকাটি আপনি 3 বার সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর শরীর জ্বালাপোড়া করে এটা জানিয়েছেন, এর জন্য আপনি এই আমলটি করতে পারেন। ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইস্তেখারার জন্য বলেছিলেন জুনাইদ ভাই ময়মনসিংহ থেকে, বোনের বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারা করা হয়েছে। পাশাপাশি আমাদেরকে বলেছিলেন আয়াজ আহমেদ সৈয়দপুর থেকে, বিয়ে করতে পারছেন না, বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। বিবাহের জন্য এই আমলটি করতে পারেন, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ফজরের নামাজের পরে ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম, ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম, ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট নিজের বিবাহের জন্য দোয়া করুন। আল্লাহ যত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। শফিউল্লাহ ভাই আমাদেরকে বলেছেন যে সন্তান গর্ভপাত হয়ে যায়, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অসুস্থতা। গর্ভ হেফাজতের জন্য আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে। যখন আপনার সন্তান গর্ভে আসবে তখন যদি সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করা হয় তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপারে আমল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি আমল হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, হ্যাঁ 1100 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনার পানিতে ফু দিয়ে পান করতে থাকবে এবং নিজের উপর ফুঁক দিবে। এটা 40 দিন যাবৎ আমল করতে হবে। এই আমলটি একই সময় এক টাইমে বসে করলে সবচেয়ে ভালো। জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে একটা টাইম নির্ধারণ করে এই আমলটি করবে, ইনশাআল্লাহ তাআলা গর্ভ হেফাজত থাকবে ইনশাআল্লাহ। SMS-এর মাধ্যমে আমাদেরকে বলেছিলেন কুতুব ভাই ইস্তেখারার জন্য বলেছেন কোনো সমস্যা আছে কিনা আপনার। তো এরকম কোনো জিন, জাদু, বদনজর এরকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আমাদেরকে বলেছিলেন চাঁদপুর থেকে পিঙ্কি বিনতে আলিয়া, কোমর ব্যথা, 2 পায়ে ব্যথা, ডক্টর দেখানো হয়েছে, কোনো রোগ ধরা পড়ছে না। তো আমরা ইস্তেখারা করলাম, ইস্তেখারাতেও অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আপনার একটা শারীরিক সমস্যা, অসুস্থতা। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পাঠ করুন, আল্লাহ চাহে তো ব্যথা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। নয়ন মাহমুদ তুহিন ভাই আমাদেরকে বলেছিলেন যে চাকরি হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ধামরাই থেকে বলেছিলেন। তো আপনার ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক প্রতিবন্ধকতা, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আদায় করুন। যেমন 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। সালাম ফিরানোর পর ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, আল্লাহ চাইতে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু SMS এবং হোয়াটসঅ্যাপের দিকে যেতে চাচ্ছি। তো আমাদেরকে লিখেছেন যে আমার ছেলেদের আয় উন্নতি হচ্ছে না, কি করতে পারে? যাদের আয় উন্নতি বরকত নেই এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে
ফজরের নামাজ আদায় করে এরপরে চাশতের নামাজ আদায় করে 100 বার এই ওজিফাটি পাঠ করুন। ইয়া বা সিতু এই ওজিফাটি পাঠ করবেন 100 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি ঘরের মধ্যে আয় উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। বাচ্চা অসুস্থ, জ্বর কাশি লেগেই থাকে, কি করতে পারে? এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি অধিকারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু অধিকারে পাঠ করুন। পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আর এমনি সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন 3 বার করে, বাচ্চার উপরে ফুঁক দিন। কন্টিনিউ এই আমলটি করে যান। আশা করি বাচ্চা সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। চাঁদপুর থেকে লিখেছেন, জমি কেনার কোনো আমল থাকলে দয়া করে বলবেন। জমি কিনতে চাচ্ছে, হয়তো কিনতে পারছেন না। আপনি যখনই জমি কিনবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওই কাজের জন্য অগ্রসর হন। আপনার যেটা কিনতে চাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার মন মতো আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন কুমিল্লা থেকে যে আমি বসে কোনো কাজ করতে পারি না, মেরুদণ্ড 2 হাতের ডানার নিচে ধরা থাকে, অর্থাৎ হয়তো ব্যথা করে আর কি, ব্যথা অথবা ঝিনঝিন হয়ে যায়। যাদের এই মেরুদণ্ডের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে আপনি ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আযজাওয়াজাল। লিখেছেন নাইম শেখ, আমার ভাগ্নির গলায় টনসিল, 3 বছর বয়স, খুব কষ্ট পাচ্ছে। টনসিলের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি তাকে, অর্থাৎ আপনার আত্মীয় যে রয়েছে তাকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিছু কল দিকে আমরা যাই, জি, এরপর আমরা আবারও আসবো আপনাদের এসএমএস এর দিকে। জি, কল চালিয়ে দেন। আমি আরমান, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নানির হাঁপা এবং পেট জ্বালাপোড়া করে এবং শারীরিকভাবে খুব অসুস্থ থাকে। মিথ্যা করা চাই। আমার নানির নাম আমিনা খাতুন এবং নানির মায়ের নাম মহিতুন। জি, আরজ করবো। নেক্সট। আমার নাম মোফাজ্জল হোসেন, আমি দিনাজপুর থেকে বলছিলাম। আমার পেটের সমস্যা, পেট জ্বলে। আরজ করবো পরবর্তী কল। আমার নাম সুলতান আহমদ, সিলেট মুড়িবাজার থেকে। আমার সমস্যা, আমি ঋণগ্রস্তের মধ্যে বেশি আছে আর অভাবটা যায় না, বেশি অভাব। আচ্ছা আচ্ছা, জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোজাম্মেল হক, রাজশাহী। আমার ওই বাচ্চা ছেলে, তার মাথাটা গরম, ঘুমায় কম, আর ওই যে কোনো পূর্বের কথা স্মরণ করে মানে খেয়াল করে একটু রেগে ওঠে, মানে অল্প কথায় আবার রেগে ওঠে। ইস্তেখারা করতে যাচ্ছিলাম। আমার ছেলে নাম হলো মহিতুল ইসলাম হাফিজ, মায়ের নাম আসিয়া খাতুন। জি, আরজ করছি পরবর্তী কল। আমার নাম হলো মাজিদুল ইসলাম রিয়াদ, শেরপুর। আমার মায়ের সমস্যা, কানে একটু গপ করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা শিফা দিক। আরজ করছি জি, রুহানি চিকিৎসা। জি, আমাদেরকে কল করেছিলেন মোফাজ্জল হোসেন ভাই দিনাজপুর থেকে, জানিয়েছেন যে পেট জ্বালাপোড়া করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি করুন। আশা করি আমলটি করার দ্বারা সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে আপনি কুরআনে পাকে 23 পারায় সূরা সাফাত এর 47 নম্বর আয়াতে কারিমাটি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, অথবা একটি কাগজের মধ্যে লিখে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিন। আশা করি পেটের যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সিলেট থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে ঋণগ্রস্ত এবং সংসারের অভাব, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করুন।
শাইখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া মাদানী পাঞ্জে সূরার মধ্যে এই দোয়াটি দিয়েছেন। যদি সম্ভব হয় মাদানী পাঞ্জে সূরা সংগ্রহ করে এ থেকে দোয়াটি মুখস্থ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এভাবে আমল করার দ্বারা আশা করি আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন মা কানে কম শোনে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া সামিউ, এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবে শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিয়ে উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর যে কানের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাম। আরমান ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছিলেন নানির পেট এবং মাথা জ্বালা পোড়া করে, তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, এটা ওনার শারীরিক সমস্যা। তো আপনার নানির জন্য যে রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে এর উপর আমল করতে বলুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু 1000 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনার নানিকে পান করাবেন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মুজাম্মেল হক ভাই আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন ছেলের মাথা গরম, ঘুমায় কম, অল্পতে রেখে যায়। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা বদনজর জিন জাদুর প্রতি ইঙ্গিত নেই। যখন আপনার সন্তান ঘুমিয়ে যাবে তখন তার সিদ্ধান্ত থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ একবার নামাজি ব্যক্তি পাঠ করবে, সহি শুদ্ধ হয়। এতটুকু আওয়াজে পাঠ করবে যেন আওয়াজ তার কানে পৌঁছে এবং ঘুম যাতে ভেঙে না যায়। আশা করি আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে, নেককার হবে, পরহেজগার হবে, কথাও শুনবে, রাগও কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে সকলের জন্য দোয়া করবো, আসুন সকলের জন্য দোয়া করব, যারা সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযবা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে maaf করে দাও। আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমিন। যারা পেরেশান রয়েছে পেরেশানি দূর করে দাও, যারা অভাবগ্রস্ত রয়েছে অভাবকে দূর করে দাও, যারা কর্জে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দিয়ে দাও, যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। আমিন। ইলাহাল আলামিন আল্লাহ আযজা ওয়া জাল মালিক, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আমিন। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমিন। আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীরানে যেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাদানী ফান্ডে দান করে থাকেন, সকলের এই দান খয়রাত খিদমতকে তোমার দরবারে আলিশানে কবুল মঞ্জুর করো। আমিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা অন্ধকার কবরে শায়িত সকলের কবরে আযাবগুলোকে মাফ করে দাও। আমিন। ইলাহাল আলামিন, আল্লাহ যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আমাদের ঈমান ও আফিয়ত নসিব করো, মিঠা মদিনা জিয়ারত নসিব করো, জান্নাতুল বাকি, জান্নাতুল ফিরদাউস নসিব করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व हक़्क़ि ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা